তখন হারমাত বাহিনী এইখানে তিনজনকে গুলি করে মেরে দেয়। এই গ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গল মহলে উত্থান। তখন মমতা ব্যানার্জি প্রথম এইখানে তিনজনকে তখন মালা দিতে এসেছিল। এসে এইখানে আমরা মমতা ব্যানার্জি একটা খাট আমরা এনেছিলাম, সেই খাট এনে এইখানে মমতা ব্যানার্জি বসেছিল। একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টর উপরে তখন মমতা ব্যানার্জি আর সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছিল সঙ্গে। এইখানে ভাষণ দিয়ে এবং তখন ব্যাক করে কলকাতায় চলে যায়। আমরা রয়েছি ঝাড়গ্রাম জেলার লালগড় থানার খাস জঙ্গল গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন খাস জঙ্গল গ্রামে রয়েছি। নামটা হয়তো অনেকেরই জানা, কারণ এই গ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গল মহলে উত্থান। তখন আজকের জঙ্গল মহল উত্তপ্ত, আর এই মাঠেই, এই জঙ্গল এলাকাতেই প্রথম সিপিআইএম হারমাত বাহিনীর গুলিতে 3 জন নিহত হয়েছিল। তারপরেই এই মাঠে প্রথম সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব। আমরা আমাদের সঙ্গে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জঙ্গল মহলের আন্দোলনের প্রথম দিনকার এক সৈনিক, প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি ছিলেন। আমরা তার কাছ থেকে জানব সেদিনের সেই ঘটনা, সেই ইতিহাস, সেই ঘটনা আমরা জানব তার কাছ থেকে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে জঙ্গল মহলের আন্দোলন, তার প্রথম দিনকার যিনি সৈনিক ছিলেন, সাগুন হেমব্রম। আমরা কথা বলবো তার সঙ্গে। দাদা, স্বাগত জানাই আপনাকে। নমস্কার আপনাদেরকে এই জঙ্গল মহলে আসার জন্যে। প্রথম প্রশ্নটা রাখবো, কেমন আছেন বলুন? এমনি আপাতত জঙ্গলমহল এখন ঠিকঠাকই আছে, সবাই ভালো আছে। সরকারের অনেক ডেভেলপমেন্ট কাজ হয়েছে। ডেভেলপমেন্ট কাজ সাথে সাথে অনেকেই কিছু মানুষের দিন আনে দিন খায়, যারা কাজ করে তাদের অনেকে উন্নতি হয়েছে এবং সরকারের প্রকল্প সবাই পেয়ে যাচ্ছে। কিছু কিছু আবার কিছু কিছু ডেভেলপমেন্ট ক্ষেত্রে যেগুলা একটু ত্রুটি রয়েছে, সেগুলো আগামী দিনে ডেভেলপমেন্ট হবে। আমরা যেটুকুটা জানতে পারছি যে আপনি সেই সময় যখন জঙ্গলমহল একসময় উত্তপ্ত ছিল, সেই সময় প্রথম যখন এই মাঠে যে ঘটনা ঘটেছিল, মর্মান্তিক ঘটনা, আপনি তার প্রথম থেকে সাক্ষী হিসেবে রয়েছেন। অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেই দিন? দেখুন, এইখানে তখন বামফ্রন্ট আমলে, তখন শাসনকালে বামফ্রন্ট আমলে তখন আমাদের যে মুরার একটা গ্রাম আছে সামনে, এই গ্রামে একজন এলসিএস ছিল, নন্দপাল। সেই কোনো রকমে একবার শহীদ হয়ে যায়। সিপিএমের তখন হারমাত বাহিনী আমাদের এলাকাগুলো, গরিব মানুষ এলাকাগুলো বেদম শোষণ শাসন ছিল। এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলের অনেক মোটা মোটা গাছ ছিল, সেই গাছগুলো তখন কেটে নেয়। সেই গাছগুলো যখন কেটে নিল, মানুষের একটা প্রতিরোধ সৃষ্টি হলো প্রথম। সেই প্রতিরোধ হওয়ার পরে তখন এলসিএসকে কোনো একটা সংগঠন না কোনো একটা দুষ্কৃতির মাধ্যমে সেই শহীদ হয়ে যায়। সেই শহীদ হওয়ার পরে ওরা পোস্টমর্টম করে যখন নিয়ে এসেছিল, নিয়ে আসার সময় এইখানে তখন হারমাত বাহিনী নিয়ে তখন ওরা ওদের গ্রামে, তখন মুরার গ্রামে নিয়ে যাওয়ার জন্যে অনেক বাহিনী এবং হারমাত বাহিনী পুলিশকে সঙ্গে নিয়ে এসেছিল। তখন মানুষ এই খাস জঙ্গল গ্রামটায় তখন এইখানে মানুষ প্রতিরোধ গড়ে ওঠে। গড়ে উঠতে যখন গড়ে তুলল সেই প্রতিরোধের একটু কথা কাটাকাটিটা হয়। সেই কথা কাটাকাটি চলাকালীন তখন হারমাত বাহিনী এইখানে 3 জনকে গুলি করে মেরে দেয়। একটা হচ্ছে রাজারাম মান্ডি, একটা হচ্ছে লক্ষিন্দর মান্ডি, আর একজন ভদ্রলোকের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। সেই 3 জন এই গ্রাউন্ডে মার্ডার হয়, গুলি করে মেরে দেয়। আপনিও কি সেখানে? সেইখানে আমি উপস্থিত ছিলাম। সেই সময় আসার পরে 2-3 দিন পরে, 2-1 দিন, আজকে মার্ডার হয়েছে, আগামীকাল পোস্টমর্টম হলো। পোস্টমর্টম থেকে তখন মমতা ব্যানার্জি সম্ভবত রেলমন্ত্রী ছিল, সেই রেলমন্ত্রী থাকাকালীন তখন মানুষের পাশেও দাঁড়ায়। তখন মমতা ব্যানার্জি প্রথম এইখানে 3 জনকে তখন মালা দিতে এসেছিল।
আচ্ছা, যখন পোস্টমর্টম করে নিয়ে আসা হলো তারপরের ঘটনা। এসে এইখানে আমরা মমতা ব্যানার্জি একটা খাট আমরা এনেছিলাম, সেই খাট এনে এইখানে মমতা ব্যানার্জি বসেছিল এবং তখন এই তিনজনকে তখন এইখানে পোড়ানো হচ্ছিল। এই যে আপনি যে এই ইট দিয়ে যে চাতাল হয়েছে, আচ্ছা, এখানে যে বেদিটা করা হয়েছে, বেদি হয়েছে, শোনো, এইখানে তিনজনকে তখন পোড়ানো হয়। সেই সূত্রে আন্দোলন তখন থেকে মমতা ব্যানার্জি, তারপরে এইখানে একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টর উপরে তখন মমতা ব্যানার্জি আর সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছিল সঙ্গে, এবং আদার্স অনেক নেতৃত্ব এসেছিল। তখন সেইখানে ভাষণ দিয়ে এবং তখন ব্যাক করে কলকাতায় চলে যায়। তারপরের ঘটনা, এই ঘটনা হওয়ার পরে 2009-এর পাশাপাশি 2009 থেকে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম। তখন আমাদের নরেন ঝাড়খণ্ড ছিল এই পাশে, তখন আমি পলিটিক্সটা কোনোটাই ছিলাম না। তারপর আমি তৃণমূলে 2009 সালে আমি তৃণমূলে যোগদান করি। দেবাশিস চৌধুরী খড়গপুরের বাড়ি, ওই ভদ্রলোক আমাকে পার্টিতে নিয়ে এসেছিলো, এবং তন্ময় রায় তখন ছিল, এবং বনবিহারী রায় ছিল। তখন ওদের হাত ধরে তখন আমি পার্টিতে আসি। এসে আমরা অনেকে নেতৃত্ব ছিল, মুকুরা ছিল, শুভেন্দু অধিকারী ছিল। তখন শুভেন্দু অধিকারী এইখান থেকে তখন আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি। তখন তৃণমূলের কোনো লোক ছিল না, আমরা তখন তৃণমূলে তখন এনেছি, ঝান্ডা বেঁধেছি। আমাদের ইয়ং জেনারেশন যারা ছিল তখন লালগড়ে গিয়ে আমরা ঝান্ডা বেঁধেছি। সেই ইতিহাস, অনেক ইতিহাস আছে। সেই ইতিহাস থেকে আমরা পার্টিতে আসার, তারপর পরিবর্তন হয় 2011 সালে। পরিবর্তন হওয়ার পরের থেকেই প্রথম খাস জঙ্গলে পাইপলাইন জলের ব্যবস্থা হয়েছে, অনেক কিছু কাজ হয়েছে। সেইটা তখন আমরা পার্টিতে ছিলাম 2011 সাল থেকে প্রায় মনে হয় 2018 সালের পর্যন্ত, 2018 সাল পর্যন্ত আমরা ছিলাম। তখন সব ছিলাম, ভালোই চলছিল কাজকর্ম, সব আমরা দায়িত্ব ছিলাম, কাজকর্ম করেছি। এখন আক্ষেপ হচ্ছে এরা তিনজন যারা মার্ডার হয়েছিল তাদেরকে মমতা ব্যানার্জি তখন সরকার কাজ দিয়েছে, সেই কাজটা সুপারিশ করেছিল আমার দাদা রেবতী রমন টুডু, তার পুরুলিয়ার বাড়ি। সেই প্রচুর সহযোগিতা করেছে, যারা কেস খেয়েছে, যারা আন্দোলন সাথে জড়িত ছিল, যারা কেস খেয়েছে তাদেরকে দেখাশোনা, প্রচুর এইখানে মানুষকে সহযোগিতা করেছে। এবং তাদেরকে অনেকেই ভুলতে চেয়েছিল, কিন্তু তার কাগজ জমা দিয়ে রেবতী রমন টুডু কাগজ নিয়েছে। কাগজ নেওয়ার পরে আমরা জমা দিই, জমা দেওয়ার পরে যা হোক সেই তিনজনের কাগজ ব্যবস্থা করেছে সরকার, মমতা ব্যানার্জি সরকার করেছে। আমরা এটা নিয়েও খুশি আছি, মানুষ বেঁচে গেছে। এই হচ্ছে ইতিহাস। সিপিআইএম হারমাদ বাহিনীর সঙ্গে এই খাস জঙ্গল এলাকায় যখন এলাকার মানুষদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেখানে প্রচুর গুলি গোলা চলেছিল, এবং সেই গুলিতে এখানে নিহত হয়েছিলেন এই এলাকার 3 জন, এবং সেই 3 জনকে এখানেই তাদেরকে দাহ করা হয়েছিল, এবং তাদের স্মৃতিতে এই বেদি তৈরি করা হয়েছে আপনারা দেখছেন। কিন্তু আজকে সেই বেদির অবস্থা দেখুন। এই বেদিতেই শ্রদ্ধা জানাতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গল মহলে যখন প্রথম তার যে আন্দোলন শুরু হয়, সিপিএম হারমাদদের বিরুদ্ধে যে আন্দোলন জঙ্গল মহলের মানুষজন গড়ে তুলেছিল, সেই আন্দোলনে প্রথম যে 3 জন নিহত হয়েছিল বা শহীদ হয়েছিল, তাদেরকে এখানেই শ্রদ্ধা জানাতে এসেছিলেন, প্রথম শ্রদ্ধা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ক্যামেরা পার্সন রয়েছেন পলাশ পাণ্ডে, তাকে আরেকবার বলবো এই শহীদ বেদিটা দেখানোর জন্য। আপনারা দেখুন কি অবস্থায় রয়েছেন। সেই আন্দোলন, যে আন্দোলনের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, যে আন্দোলনের হাত ধরেই আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, তার যে সূত্র এই খাস জঙ্গল, ঝাড়গ্রাম জেলার, বর্তমানে ঝাড়গ্রাম জেলা লালগড় থানার যে খাস জঙ্গল, সেখানকার যে শহীদ বেদি, তার অবস্থা আপনারা একবার দেখুন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে শ্রদ্ধা জানিয়েছিলেন সেই 3 জনকে। এবার আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি। এখন আপনি কিভাবে আছেন, মানে এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে? এখন দেখুন, এখন যারা রাজনীতিতে এসছে নতুন, এককালীন যারা এখন নেতারা আছেন, এই বিনপুর ব্লকেই বলুন, লালগড় ব্লকে যারা রাজনীতি এখন করছেন, তারা তৎকালীন তৃণমূলকে বিরোধ করেছে, মানে বিরোধিতা করেছে। তারা আজকে দল চালাচ্ছে, দলের এখন কোনো সংগঠন নেই। দল যারা এখন এইখানে যারা চালাচ্ছে তারা অন্য দলের ছিল,
সিপিএম ফিপিএম করতো, তখন সমর্থক হিসাবে ছিল, তারা দায়িত্বই আছে। তারা দায়িত্ব মানুষকে এত বিরক্ত হয়ে আছে, আগামী নির্বাচনের কী যে হবে আমরাও ভাবতে পারছি না। আমরা আশা করছি এটা দল যাতে দেখুক, দল নজর দিক। আমার ব্যক্তিগত মত হচ্ছে যারা আজকে দলের দায়িত্ব আছে তারা তৃণমূলকে শেষ করানোর জন্য মনে হয় ঠিকা নিয়েছে, আমার মনে হচ্ছে। এটা আপনার কাছে অবশ্যই বিষয়টা যে আপনি যেহেতু তৃণমূল কংগ্রেসকে এই জঙ্গলমহলে প্রতিষ্ঠা করার জন্য একটা দীর্ঘ লড়াই করেছেন, শুরুর দিকে দল এই যে কথাটা বলছিলেন সেই সময় গিয়ে লালগড়ে গিয়ে ঝান্ডা বাঁধা দলের, এখন কি দলে সেই গুরুত্ব নেই? না না, আমাদের গুরুত্ব নেই এখন, বনবিহারীরও নেই, তন্ময় রায় হয়ে চলে গেছে আমার ছায়াসঙ্গী হিসাবে, দেবাশিস চৌধুরীর সাথে অনেকে যোগাযোগ হয়নি। এইগুলো প্রথম আমরা দল করেছি। আচ্ছা, আপনারা কি প্রত্যাশা করছেন আগামী দিনে? আমরা চাইছি তৃণমূল দলটা থাকুক, মানুষ পরিষেবা পাক, দলটা যাতে না ক্ষতি হয় সেটাই আমরা প্রত্যাশা করছি। আশা করছি, আমরা অনেক বলতে চেয়েছিলাম কিন্তু বলার জায়গা আমরা পাইনি। আমাদের যারা একসাথে যখন আমরা আন্দোলন করেছিলাম তারা তো সব অন্য দলে চলে গেছে, শুভেন্দু অধিকারী অন্য দলে চলে গেছে, আদার্স মুকুর রায়ও অন্যদিকে চলে গেছে, এখন অসুস্থ। হ্যাঁ, আর দিদির সাথে দুবার আমাদের রেবতী রমনের সাথে আমাদের দেখা করেছিল, একবার তৃণমূল ভবনে 2021 সালে মনে হয় না, 21 সালে দিদি নিজে দেখা হয়েছিল, আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, দিদিকেও বলা ছিল, দিদিকে দুজনকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তাদের সাথেও আমাদের এখন যোগাযোগ নেই, আমরা এমনিই পড়ে আছি। দেখা যায় এখনও আমাদের আপনারা সেই সময় জঙ্গলমহলে রাস্তায় হেঁটেছেন, আন্দোলন করেছেন, সেই সময় যারা তৎকালীন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব ছিল, তাবড় নেতা ছিল, যেটা বললেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, তারা আপনাদের সাথে এই আন্দোলনে হেঁটেছে, বিভিন্ন যোগাযোগ রেখেছিল। এখন যারা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আপনাদের সঙ্গে কি যোগাযোগ রাখে? না না না, যোগাযোগ নেই, যোগাযোগ রাখে নাই, আচ্ছা, এখন রাখে নেই, কে জানে খোঁজ নিচ্ছে কি নিচ্ছে না তারা জানে। আমরা চাইছি যে তৃণমূলটা থাকুক। আচ্ছা, কিন্তু এইটুকু বলো যে দল যারা দায়িত্ব দিয়েছে দল আবার গভীরভাবে দেখুক, দলের ভালো হোক, মমতা ব্যানার্জি থাকুক মুখ্যমন্ত্রী, আমরা সবাই চাইছি। কিন্তু যেভাবে যারা দল চালাচ্ছে তারা বুথ লেভেল এবং লোকাল লেভেলের সাথে যাতে ভালো করে সংগঠন যাতে করতে পারে এটাই আমরা রাখছি। আপনারা শুনলেন, এতক্ষণ আমরা কথা বললাম জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে যিনি কাজ করেছিলেন শাগুন হেমব্রম। প্রথম জঙ্গলমহলে যে আন্দোলন হয়েছিল, মমতা ব্যানার্জি এখানে যে সভা করেছিল, সেই সময়কার সাক্ষী শাগুন হেমব্রম। আমরা তার সঙ্গে কথা বললাম, তার কথা আপনাদের কাছে তুলে ধরলাম। সবাই অবশ্যই রূপসী বাংলা মিডিয়ার সঙ্গে থাকুন। যারা সেই সময়কার আন্দোলনের সাক্ষী ছিলেন বা আন্দোলনের যুক্ত ছিলেন, এখানকার যারা আন্দোলনে যুক্ত ছিলেন, আমরা বিশেষ করে শাগুন হেমব্রম এবং সহ অন্যান্যরা, তাদের কাছ থেকে যেটা জানতে পারছি, আজকে তারা উপেক্ষিত এই জঙ্গলমহলে। এই ধরনের আরও অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়।